আজ আমার অফিসে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগ থেকে টাকাগুলো বের করে আমি আমার হাজবেন্ডের কাছে দিলাম। আমার হাজবেন্ড একটু কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করলো এখানে কত টাকা আছে। তখন আমি বললাম তুমি নিজেই গুনে দেখো এখানে কত টাকা আছে। তারপর আমার স্বামী একটু রেগে গিয়েই বলল এখানে 40,000 টাকা কেন আছে, তুমি তো স্যালারি পাও 60,000 টাকা, বাকি 20,000 টাকা কোথায় গেল? তখন আমি তাকে উত্তর দিলাম 20,000 টাকা আমি আমার কাছে রেখেছি, 10,000 টাকা আমার হাত খরচের জন্য আর 10,000 টাকা রেখেছি আমার বাবা মায়ের জন্য। তখন আমার হাজবেন্ড বলে উঠলো জানো না বিয়ের পর এত বাবা মা করতে নেই, জানো না বিয়ের পর বাবা মা পর হয়ে যায়। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমি বাধ্য হলাম সেই 10,000 টাকা আমার স্বামীর হাতে তুলে দিতে। তারপর আবার বলল তোমার সমস্ত খরচ তো আমি দেই, তোমার যাতায়াত ভাড়া তো আমি দেই, তোমার যা কিছু প্রয়োজন সবকিছুই তো আমি কিনে দেই, তাহলে তুমি কেন ওই 10,000 টাকা রেখেছো, ওটাও দিয়ে দাও। এই কথা শোনার পর আমার নিজের জন্য যে 10,000 টাকা রেখেছিলাম আমি বাধ্য হলাম সেটাও দিয়ে দিতে। পরের দিন সকালবেলা স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে বের হলাম অফিসে যাওয়ার জন্য। সাথে তাকে একটা লিস্টও দিয়ে আসলাম আমার এই মাসে কি কি লাগবে সেটা কেনার জন্য। আমি প্রতি মাসেই আমার যাতায়াতের খরচ থেকেই বেশ কিছু টাকা জমিয়েছি। প্রায় 2 মাসের যাতায়াত খরচ থেকেই আমার বেশ কিছু টাকা হয়েছে। তাই আজকে ভাবলাম অফিস শেষে এই টাকাটা দিয়ে 2টা শাড়ি কিনবো। যেই কথা সেই কাজ, অফিস শেষে আমি 2টা শাড়ি কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার শাশুড়ির রুমে চলে গেলাম। তারপর শাড়ি 2টা আমার শাশুড়ির হাতে দিলাম। আমার শাশুড়ি শাড়িগুলো দেখেই বলল একই রকমের একই কালারের 2টা শাড়ি কেন? তখন আমি বললাম একটা আপনার জন্য আরেকটা আমার মায়ের জন্য কিনেছি। এই কথা শোনার পর আমার শাশুড়ি মা অনেক রেগে গেল আর বলল জানো না মেয়েরা বিয়ের পর এত বাবার বাড়ি করতে নেই, এত যদি বাবার বাড়ির উপর টান থাকে তাহলে সেই সংসারে কোনো সুখ হবে না, কখনো শান্তিতে থাকতে পারবে না। এই কথা আমার শাশুড়ির মুখ থেকে শোনার পর আমার বুকটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠলো। আমি কিছুক্ষণ ভাবলাম আসলেই কি মেয়েদের বিয়ের পর বাবা মার উপর কোনো দায়িত্ব থাকে না? সে কি তার বাবা মাকে পছন্দ করে কোনো কিছু কিনে দিতে পারে না? বিয়ের পর কি সত্যি একটা মেয়ে পর হয়ে যায়? যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম আর এভাবেই বেশ কিছুদিন চলে যায়। এরপর হঠাৎ একদিন আমার শাশুড়ি আমার রুমে এসে দামি একটা শাড়ি দেখিয়ে বলতেছে দেখো তো বৌমা এই শাড়িটা কেমন লাগে। আমি বললাম খুব সুন্দর তো শাড়িটা, তা এটা কোথায় পেলেন? তখন আমার শাশুড়ি বলল এটা নাকি তার মেয়ে দিয়েছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম জানেন না মা, মেয়ের দেওয়া কোনো জিনিস নিতে হয় না, যদি নেন মেয়ের শ্বশুর বাড়িতে অনেক অশান্তি হবে, মেয়ের অমঙ্গল হবে। এই কথা আমার মুখ থেকে শোনার পর আমার শাশুড়ি অনেক রেগে গেলেন, মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু আমাকে কিছুই বলার নাই তার। তার পরের দিন সকালে আমরা সবাই টেবিলে বসে একসাথে নাস্তা করতেছিলাম। এর মাঝে দেখি সকালবেলা আমার বাবা চলে আসে। বাবা এসে সবার সাথে কথা বলে এবং তারপর আমাকে বলল কেমন আছিস মা? আমার তো অনেক বয়স হয়েছে, তোর মারও অনেক বয়স হয়েছে, তাই ভাবছি আমার যে সয় সম্পত্তি আছে সেগুলো আমরা তোর নামে লিখে দিব, বাঁচবো আর কতদিন। এর আগেই আমি চাচ্ছি আমাদের সব সম্পত্তিগুলো তোদের নামে লিখে দিয়ে যায়। তুই তাড়াতাড়ি নাস্তা কমপ্লিট করে আমার সাথে চল, সাথে তোর জামাইকেও নিয়ে যাবি। তখন আমি আমার বাবাকে বললাম না বাবা, আমি তোমাদের সাথে কোথাও যাব না, আর আমার স্বামীও তোমার সাথে যাবে না। তখন আমার বাবা বলল কেন মা, কিছু কি হয়েছে? তখন আমি আমার বাবাকে বললাম না বাবা, কিছুই হয়নি, কিন্তু তুমি কি এটা জানো না একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার বাবা মা পর হয়ে যায়। যেহেতু তোমরা পর, তাহলে আমি তোমাদের জিনিস কেন নিব? আর এগুলা আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আমার শ্বশুর বাড়িতেই বলে বিয়ের পর নাকি মেয়েরা পর হয়ে যায়, এজন্যই আমি তোমাদের কাছ থেকে কিছুই নিতে পারবো না। আর আমার মুখ থেকে এইসব কথা শোনার পর আমার শাশুড়ি আর আমার স্বামী তাদের নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা ক্ষমা চায়। আসলে আমাদের সমাজে এখনো এমন কিছু শ্বশুর বাড়ি আছে যারা কিনা খুবই নিষ্ঠুর। আমাদের চারপাশে এমন অনেক শ্বশুর বাড়ি আছে যারা কিনা একটা মেয়েকে বিয়ে করে আনার পর তার বাবা মার সাথে একদমই যোগাযোগ রাখতে দেয় না। একটা মেয়ে শ্বশুর বাড়িতে যত কিছুই থাকুক না কেন, তার স্বামী যত টাকাই ইনকাম করুক না কেন, তার মনে চাইলে কিন্তু সে তার বাবা মাকে কোনো কিছুই কিনে দিতে পারে না। এখনো এমন অনেক মেয়ে আছে শ্বশুর বাড়ি থেকে যখন তার বাবার বাড়িতে যায় তার পছন্দ মতো কোনো খাবারই নিতে পারে না তার বাবা মায়ের জন্য।